আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে খাওয়া দাওয়া করে টুকটাক কাজকাম করে এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। এত গরম পড়েছে, গরমের জ্বালায় জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ভাবছি যত ফাঁকিবাজি করে রান্না করা যায়। একটু মুড়ি ঘন্ট রান্না করব। আমি কখনোই মুসুরির ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করিনি, আজকে প্রথম। তো যেভাবে ডাল ডিম রান্না করি সেভাবেই রান্না করব। আলুটাও ওরকম করে কুচিয়ে নিয়েছি। আর এবার সব মশলা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে দিয়েছি পেঁয়াজ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আস্ত জিরা, এগুলো আর একটু তেল, এগুলো দিয়ে সব ভালো করে আমি মেখে নেব। আমি সাধারণত বুটের ডাল বা মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করি। এখন বুটের ডাল মুগের ডাল কোনো কিছুই নেই বাসায়, তাই মুসুর ডাল দিয়ে রান্না করছি। অনেক দিন থেকেই মাথাটা পড়ে আছে, আম্মা বাড়ি থেকে পাঠিয়েছিল সেই মাথা। তো ফ্রিজে মোটামুটি সব খালি হয়ে গেছে, তো এজন্য অনেক পুরানো মাছ মাংস বের হচ্ছে। তো সেই মাথাটা দিয়ে আমি এই ডালটা রান্না করব। সব মশলা দিয়ে দিয়েছি, এবার ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। যত বেশি করে মাখানো যাবে ততই নাকি তরকারির টেস্ট বেড়ে যায়। তো আমি আমার মতো করে চেষ্টা করি, খাওয়া যায়, খারাপ লাগে না একেবারে। আর উনি আমার হাতের রান্না খুবই পছন্দ করে, এটা অনেক বড় একটা পাওয়া। যখন সংসার প্রথম ছিল তখন তো কিছুই পারতাম না, সেই রান্নার কথা মনে উঠলে এখনো ভয় হয়। তো এই মাথাটা ছিল, এটা মনে হয় ভেটকি মাছ। মাথাটা আর খাওয়া হয়নি, মাছগুলো সব খাওয়া হয়ে গেছে, তখনই মাথাটাই পড়েছিল। তো মাথাটাতে আমি একটু লবণ আর হলুদ মেখে নিয়েছি। এক পাশে ডালটা বসিয়ে দিয়েছি আর এই পাশে মাথাটা ভেজে নেব। মাথাটা আমি একটু ঢাকা দিয়ে ভাজবো, তাহলে শক্ত হবে না, আমি সহজেই ভেঙে দিতে পারবো মাথাটা। মাথাটার এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আমি খুন্তি দিয়ে মাথাটা একটু ভাঙার চেষ্টা করছি। এই বড় পাটটা না ভাঙা যাচ্ছে না, এগুলো তো মাছের, এগুলো ভাঙা যাচ্ছে, কিন্তু এই যে লম্বা যেখানে ঘিনু থাকে সেটা আমি ভাঙতে পারিনি, ওটা ওভাবে আস্তই আছে। মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, আর যেহেতু মাথাটা অনেক দিন হয়ে গেছে সেজন্য একটু বেশি করে ভেজেছি। এখন মাথাটা ডালের ভিতর দিয়ে দেব। সংসার অনেক বছরের, কিন্তু আমি হাতে মেখে রান্না করা শুরু করেছি সম্প্রতি। এই রান্নাটা বেশ ভালোই লাগে, হাতে মেখে রান্না করলে রান্নার স্বাদ যে এত ভালো হয় সেটা যদি আগে জানতাম তাহলে আগেই করতাম। আগে ভয় হতো যে কীভাবে কী রান্না করলে কি হবে না হবে। এখন অনেক দিন থেকে রান্না করছি, আত্মবিশ্বাস বেড়েছে। মাথাটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে, এদিকে বেগুন, আলু আর মাছ রান্না করব। তো আগে মাছটা ভেজে নিই। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, লবণ হলুদ মেখে মাছটা ভেজে নেব। দুইজন মানুষ, এত অল্প অল্প রান্না করি তারপর থেকে যায়। এত গরম পড়ছে, খাওয়াই তো যাচ্ছে না। মাছ ভেজে তুলে নিয়েছি। এখন কড়াইতে সেই তেলের ভিতরেই পেঁয়াজ, মরিচ, আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে বেগুন আলু দিয়ে দেব, যেভাবে রান্না হয় আর কি। দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। এবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়া। জিরা গুঁড়ো আমি পরে দিই, নামানোর আগে আগে দিই, তাহলে মনে হয় গন্ধটা যেন ভালো আসে। একটু পানি দিয়ে ঢেকে দিই, মশলাটা ভালো করে কষে যাক। আর এদিকে দেখি আমার ডাল আলুর কি অবস্থা। ডাল আলু আর মাছের মাথা মুড়ি ঘন্ট। আলু তো সেদ্ধ হয়ে গেছে, ডালও গলে গেছে প্রায়। মশলা অনেক কষানো হয়ে গেছে, আর ভাল লাগছে না। এবার বেগুনগুলো দিয়ে দিই। আজকে বেগুন আলুটা একটু অন্যরকম করে কেটেছি।
এই বেগুনটাতে মনে হচ্ছিল পোকা, কিন্তু না। তো একটু চেক করে আবার দিয়ে দিলাম। ঢাকা দেওয়া থাকুক, আর আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি মুড়ি ঘন্টর ভিতর। ওদিকে মুড়ি ঘন্ট চুলাটা অফ করে দিয়েছি, আর এদিকে বেগুনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। হাতে মেখে রান্না করলে কিন্তু সময় অনেক কম লাগে। ওই আলাদা করে মশলা কষাও, তারপরে তরকারি দিয়ে কষানো, এই ঝামেলাটা থাকে না। তরকারি তো হাতে মেখে রান্না করিনি, যা রান্না করেছি ডালও রান্না করেছি। একদিন দেখি হাতে মেখে তরকারি রান্না করব, দেখি কেমন স্বাদ হয়। এবার বেগুনে দিয়ে দেবো ঝোলের পানি। ঢাকা দেওয়া থাক, রান্না হোক। আমি প্লেট বাটি যা হয়েছে অনেক হয়ে গেছে। বুঝি না, রান্না যতই কম হোক প্লেট বাটি কিন্তু বেশি হবেই। রান্না না থাকলেও প্লেট বাটি হয়, রান্না না হলেও খাওয়া তো আর বন্ধ থাকে না, তাই না? দেখা গেল আগের দিনের রান্না আছে, রান্না থেকে ছুটি, কিন্তু খাওয়া থেকে তো কোনো ছুটি নেই। রোজার সময় যাই একটু দুপুর এটা খাওয়া থাকে না, তাছাড়া তো আরও বেশি হয়ে যায় রোজার সময়। থালা প্লেট ধুয়ে নিয়েছি, এবার ঘর মুছতে হবে। এখন রাতের খাবার খাবো, সেজন্য তরকারিটা গরম করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।